প্রয়োজনে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। পার্বত্য চট্টগ্রামে আজকে কিন্তু ওই উপজাতি যারা সন্ত্রাসীরা আছে তাদের যে শান্তি বাহিনী কিংবা ক্যানেফ তাদেরকে কিন্তু প্রতিহত করা হয়নি। কত বড় সাহস, কত বড় স্পর্ধা! তারা যদি হয় আদিবাসী, তাহলে তারও আগে থেকে যারা এই বাংলাদেশে বসবাস করছে তাদেরকে কি বলবেন? এটা কি মানবাড়ি আবদার? তারা বলবে জুম্মুল্যান্ড। জুম্মুল্যান্ডের উপজাতি যারা আছে, যারা কোনো সংঘাতের সাথে নেই, লুটপাটের সাথে নেই, যারা কোনো ষড়যন্ত্রের সাথে নেই, তারা ক্ষতিগ্রস্ত হবে। তাদেরকে ওখান থেকে বের হতে দেওয়া হবে না। বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র কেন বসে আছে? এই পার্বত্য চট্টগ্রাম থেকে যত অস্ত্র আছে সেই অস্ত্র উদ্ধার করার জন্য তারা যেন অভিযান দেয়। যদি সেনাবাহিনী সেই অভিযান না দেয় তাহলে কিন্তু পার্বত্য চট্টগ্রামে এই ভারতের মদতপুষ্ট এই সন্ত্রাসী গোষ্ঠী পার্বত্য চট্টগ্রামকে অস্থির করে তুলবে। আপনারা জানেন, যারা পার্বত্য চট্টগ্রামের শান্তি বাহিনী কিংবা ইউপিডিএফ এর সশস্ত্র শাখা, কেএনএফ এর সশস্ত্র শাখা, যেগুলো জানেন, এগুলো হচ্ছে সমতলের যারা সর্বহারা পার্টি, গণফৌজ, জনযুদ্ধ, এদের সাথে সমান তাল রেখেই পার্বত্য চট্টগ্রামের শান্তি বাহিনী গঠন করা হয়েছিল। আজকে সমতলের সর্বহারা পার্টি, গণফৌজ, জনযুদ্ধ এরা কিন্তু বিলীন হয়েছে। পার্বত্য চট্টগ্রামে আজকে কিন্তু ওই উপজাতি যারা সন্ত্রাসীরা আছে তাদের যে শান্তি বাহিনী কিংবা ক্যানেফ তাদেরকে কিন্তু প্রতিহত করা হয়নি, বরঞ্চ তাদেরকে সিম্পিতি দেখিয়ে দেখিয়ে আজকে মাথায় তুলেছে। প্রিয় উপস্থিতি, পার্বত্য চট্টগ্রামে যারা বাঙালি জনগোষ্ঠী আছে 1997 সালে একটি অবৈধ অগণতান্ত্রিক একটি কালো চুক্তি করেছিল। সেই কালো চুক্তির মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠীকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে তৈরি করা হয়েছে। তাদেরকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় থেকে পার্বত্য চট্টগ্রাম অন্তত 10টি প্রতিষ্ঠানের মধ্যে তারা প্রতিনিধিত্ব করতে পারবে না, এইরকম একটি লিখিত চুক্তি করা হয়। কি করে একটা জাতিগোষ্ঠীকে, একটা জনগোষ্ঠীকে শুধুমাত্র বাঙালি জনগোষ্ঠী হওয়ার অপরাধে তাদেরকে তাদের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করে? আমরা সাগর রক্ত দিয়েছি 1971 সালে, 20 লক্ষ জীবন দিয়েছি 1971 সালে। এই দেশের স্বাধীনতা, এই দেশের সার্বভৌমত্ব নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়ার জন্য নয়। পার্বত্য চট্টগ্রামে এই যে একটি সমস্যা, এই যে একটি সংকটকে বাঁধিয়ে রাখা হয়েছে যুগের পর যুগ ধরে, এটিও বাংলাদেশের একটি রাজনৈতিক খেলা। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সমগ্র বাংলাদেশ আমাদের। এই যে জুম্মুল্যান্ড আপনারা করতে চান, কত বড় সাহস, কত বড় স্পর্ধা! বাংলার মাটিতে থেকে বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র। আহ্বান জানাই, এই জায়গায় এই প্রশ্নে বিন্দুমাত্র কোন ছাড় হবে না। 1966 সালে যারা বাংলাদেশে এসছেন তারা যদি হয় আদিবাসী, তাহলে তারও আগে থেকে যারা এই বাংলাদেশে বসবাস করছে তাদেরকে কি বলবেন? এটা কি মানবাড়ি আবদার? তারা বলবে জুম্মুল্যান্ড, পাহাড় স্বাধীন করে দেবো, স্বাধীন করে ফেলবো। এই ধরনের কোন সাম্প্রতি দেখানোর সুযোগ নাই। প্রয়োজনে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আপনারা বারবার একের পর এক, দিনের পর দিন যে যুদ্ধ, দিনের পর আমাদের যে খাগড়াছড়ির মাস্টার শিক্ষক এবং সাধারণ জনগণকে খুন করছেন, মেরে ফেলছেন মিথ্যা অপপ্রচার দিয়ে, তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর আইনগতভাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। আজকে যে পার্বত্য চট্টগ্রামে যে সমস্যাটা হচ্ছে, একটা মাত্র শব্দ প্রতিষ্ঠা তারা করতে চায় এবং একটা মাত্র শব্দের স্বীকৃতি চায়। সেটা কি? সেটা হচ্ছে আদিবাসী শব্দ। দেশি বিদেশি বিভিন্ন মহলের প্ররোচনা এবং মদতে উপজাতিদেরকে উস্কানি দেওয়া হচ্ছে যে তোমরা সরকারের কাছে, বাংলাদেশ সরকারের কাছে আদিবাসী দাবি করো, তোমরা এই অঞ্চলে আদিবাসী। কেন তারা দাবি করছে? কারণ হচ্ছে আদিবাসী যদি স্বীকৃতি তারা পায় তাহলে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করাটা সহজ হয়ে যাবে। আদিবাসী যদি তারা স্বীকৃতি পায় তাহলে আন্তর্জাতিক আইন অর্থাৎ ILO কনভেনশন, তারপরে জাতিসংঘের 2007 সালের যে ঘোষণাপত্র রয়েছে, এখানে যে সেনাবাহিনী আছে সে সেনাবাহিনীকে উচ্ছেদ করতে হবে। ওই জায়গার মালিকানাকে, ওই পার্বত্য চট্টগ্রামের ভূমির মালিকানা উপজাতিদের বুঝিয়ে দিতে হবে।